খোকন, কুমিল্লা সদরের ড্রেনেজ সিস্টেম নিয়ে বারবারই ভোগান্তির কথা আমরা শুনেছি, বৃষ্টি হলেই সেখানে পানি জমার কথা জানা গেছে। সেখানকার অবস্থা জানাবেন, নগরবাসীর ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন। ইশরাত, আসলে কুমিল্লার নগরবাসীর ভোগান্তি কিন্তু আসলে বহু প্রকার, তার মধ্যে অন্যতম হচ্ছে এই জলাবদ্ধতা। আসলে শহরে কিন্তু অল্প বৃষ্টি হলেই কিন্তু শহরের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা দেখা দেয়। এখন আমি যেই জায়গাটিতে রয়েছি এটি নগরীর একেবারেই প্রাণকেন্দ্র বলা চলে, সেটি নজরুল এভিনিউ কান্দিরপাড়। এখানে কিন্তু আসলে অল্প বৃষ্টিতেই কিন্তু পানির যে এই অবস্থা, এবং যে আশেপাশের বিশেষ করে বাসাবাড়িগুলোতেও কিন্তু আসলে পানি থই থই করছে। তো ফলে আসলে যারা নগরবাসী বলছেন তারা কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই কিন্তু আসলে এই জলাবদ্ধতা, অর্থাৎ যেই ড্রেনগুলো সাম্প্রতিক সময় নির্মাণ করা হচ্ছে সেগুলো কিন্তু আসলে সড়ক থেকে অনেকটাই উঁচু, ফলে সড়কের যেই জমে থাকা পানিগুলো সেগুলো কিন্তু আসলে ড্রেন দিয়ে প্রবাহিত হতে অনেকটাই বিলম্ব হচ্ছে। এছাড়া যে মেইন যে খাল রয়েছে কান্দি খাল, সেটিও কিন্তু আসলে অপরিচ্ছন্ন হওয়ার কারণে যে পানির প্রবাহ সেটিও কিন্তু কমে গেছে। ফলে কিন্তু অল্প বৃষ্টি হলেই নগরের বিভিন্ন প্রান্তে জলাবদ্ধতা দেখা যায়। এর মধ্যে কিন্তু অন্যতম যে জলাবদ্ধতা সেটি হচ্ছে ঠাকুরপাড়া, রেসকোর্স, নজরুল এভিনিউ এবং বিসিক শিল্পনগরী এলাকা কিন্তু বেশিরভাগ, অর্থাৎ বছরের বেশিরভাগ সময়ই কিন্তু পানির নিচে থাকে। ফলে কিন্তু নগরবাসী চাচ্ছেন এই দুর্ভোগ লাঘব করতে যাতে সিটি কর্পোরেশন দ্রুত গতিতে এই ড্রেনেজ নির্মাণের কাজ যাতে সংস্কার কাজ যাতে দ্রুত গতিতে করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে সম্পন্ন করা হয়, এই দাবিটি কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে। ইশরাত, খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ছিলাম খোকন চৌধুরীর কাছে।